একের পর এক দুর্দান্ত সেভ। ডিআর কঙ্গোর গোলকিপার যেন হয়ে উঠেছিলেন কুংফু ফুটবলের সেই জাদুকরী গোলকিপার যার হাতের ইশারায় থেমে যেত বল। হ্যারি কেইন থেকে বেলিংহাম, কখনো লং ডিস্টেন্সের গতিময় শট, তো কখনো আবার একেবারে নাকের ডগা থেকে নিখুঁত শট ঠেকিয়ে দিয়েছিলেন একজন। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত কঙ্গোর গোলবারের নিচে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে পুরো ইংলিশ মুলুকে একাই কান্নার রোল ফেলে দিয়েছিলেন লিওনেল এমবাসি। ৭৫ মিনিট পর্যন্ত হ্যারি কেইনরা শুধু শট নিয়েছেন আর সাদা জার্সিটায় হতাশায় মুখ লুকিয়েছেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না কোনো অখ্যাত এক ছোকরা আটকে দিচ্ছে ফুটবলে রাজ করা সব খেলোয়াড়দের বল। ম্যাচের ৭ মিনিটে ইংল্যান্ডের রক্ষণ ছিঁড়ে ফাঁকা জায়গায় বল পেয়ে ব্রায়ান সিপেঙ্গার শট, গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে। ইংল্যান্ড ০-১ কঙ্গো। এক গোল দিয়েই থেমে থাকেনি কঙ্গো, আক্রমণ করেছে বারংবার। বিপরীতে ইংলিশরা যেন নিজেদের হারিয়েই খুঁজছিলেন, কখনো বেলিংহামের হেড কিংবা হ্যারি কেইনের লং শট, কোনোভাবে বল যেন জাল খুঁজে পাচ্ছিল না। প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিলেন একজন লিওনেল এমবাসি। হারলেই বিদায় এমন ভয় যখন কুরে কুরে খাচ্ছিল ইংল্যান্ডকে, তখন ৭৫ মিনিটে এলো সেই মাহেন্দ্র খন। ডেকলানের ক্রস থেকে হ্যারি কেইনের হেড, এবার বিট করা গেল কঙ্গোর মহাপ্রাচীর এমবাসিকে। উদযাপন দেখে মনে হচ্ছিল যেন এক বিশাল পাথর সরে গেছে বুকের উপর থেকে। ৮৬ মিনিটে বেলিংহামের ক্লোজ রেঞ্জের শট, আরো একবার ঠেকিয়ে দিলেন এমবাসি। গর্ডনের কাছে যাওয়া বলটা দিলেন কেইনকে, সামান্য জায়গা তৈরি করে ডান পায়ের বুলেট শট, জাল ছিঁড়ে যাওয়ার শটটা ঠেকাতে পারলেন না এমবাসি। বলের সাথে সাথে বিদায় নেয় তার দল কঙ্গো। কঙ্গোর এই মহাপ্রাচীর লিওনেল এমবাসির জন্ম আর বেড়ে ওঠা দুটোই ফ্রান্সে। ফুটবলের হাতেখড়ি হয়েছে পিএসজির একাডেমিতে, কিন্তু আশেপাশে তার চেয়ে ভালো কিপার থাকায় পিএসজিতে সুযোগ হয়নি তার। একসময় ক্লাব শূন্যই হয়ে পড়েন এমবাসি। ২০১৬ সালে ফ্রান্সের রোদেস ক্লাবে সুযোগ হয়। ধীরে ধীরে ক্লাবকে তুলে এনেছেন ফরাসি লিগ ওয়ানে। শত প্রতিভার ভিড়ে ফ্রান্সের জাতীয় দলের সুযোগ হয়নি তার, তাই জাতীয় দল হিসেবে বাপদাদার দেশ ডিআর কঙ্গোকেই তখন বেছে নিয়েছিলেন লিও। ২০২২ সালে হয় অভিষেক। এরপর মিশরের বিপক্ষে এফকনে পেনাল্টি শুটআউটে দুটি সেভ দিয়ে কঙ্গোকে তোলেন কোয়ার্টার ফাইনালে। সেখান থেকেই শুরু, এমবাসি বনে যান কঙ্গোর প্রাণ ভোমরা। বিশ্বকাপের স্নায়ুচাপ সামলে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে আজও কঙ্গোর প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমবাসি। বেলিংহাম, কেইনের মতো তারকাদের মাপা শট আর নির্ভুল লক্ষ্যগুলোকে দিকভ্রষ্ট করে দিয়েছেন। দল হারলেও অখ্যাত এমবাসির নামটা আজ পৌঁছে গেছে বিশ্বের আনাচে কানাচে। একসময় ক্লাবহীন ছেলেটা আজ দেখিয়ে দিয়েছে সুযোগ দিলে জীবন বাজি রাখতেও প্রস্তুত তিনি। মেহেদী হাসান, খেলার পাতা।